মাতারা শ্রীমদানন্দ দক্ষিণা কালিকায় নমঃ। আজকে আসছে হচ্ছে মিথুন রাশির যে রাহু মঙ্গল যে যোগ কি ঘটবে, হাতের মুঠোয় ভাগ্য এবং শত্রু নাশ। এই হাতের মুঠোয় ভাগ্যটা কেন? হাতের মুঠো বলতে গেলে দ্বিতীয় ভাব। তো আমরা হাতের যে সেভিংস বা ব্যাংক ব্যালেন্স বা টাকার সঞ্চিত অর্থ সেটির ক্ষেত্রে কথা বলছি, কিন্তু আমি যে আমরা সেভিংস এবং সঞ্চিত অর্থ কতটা থাকবে। এই মিথুন লগ্ন বা মিথুন রাশি কিন্তু এটা কিন্তু রাশি লগ্নের ফ্যাক্টটা কিন্তু অনেকটা আলাদা। এবার দেখুন, এই হাতের মুঠোয় অর্থ বলতে গেলে আমরা দ্বিতীয়ভাবে রাহু কিন্তু দৃষ্টি করছে, নবম দৃষ্টি। আর কে দৃষ্টি করছে? বর্তমান আর কোনো গ্রহ আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে না। এই দ্বিতীয়ভাবে দৃষ্টি করে রাহুর জন্যে আপনাকে হুটহাট করেই অর্থ লাভ দেবে এবং মাঝে মাঝে এতটাই আর্থিক ডেভেলপমেন্ট করে দেবে, আপনি ভাববেন বাবা বিশাল টাকা হয়ে গেছে, আমার টাকা দরকার নেই। আবার কিন্তু ধপ করে কিন্তু পড়ে যাবেন, আবার ঠিক লোনে জড়িয়ে যাবেন, আবার লোন পরিশোধ করবেন, আবার ঠিক অর্থ লাভ হবে, আবার জড়িয়ে যাবেন। এটা চলবে কিন্তু 2025 সাল অবধি চলবে এটা আপনার। এটাকে পারলে প্রতিদিন করিয়ে নেবেন। যাই হোক, এবার যে হাতের মুঠোয় ভাগ্যপতি কে? আপনার নবম পতি হচ্ছে শনি। সেই শনি রয়েছে কিন্তু বর্তমান আপনার কুম্ভের ঘরে, জলরাশি থেকে সেই বায়ু রাশির ঘর থেকে সে ডিগ্রি চেঞ্জ করেছে। সে দৃষ্টি করছে কোথায়? এবার তৃতীয়। ভাগ্যপতি তৃতীয় দৃষ্টি করা মানে এবং ভাগ্যপতি একাদশে দৃষ্টি করা মানে হচ্ছে আপনার তৃতীয় প্রতিষ্ঠায় ব্যবসা সূত্রের, ব্যবসা জনিত লাভবান, ব্যবসা সূত্রে অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি করা, ব্যবসা সূত্রে আপনাকে একাদশে যেহেতু দৃষ্টি করছে, একাদশ ভাব মানে হচ্ছে আয় ভাব। সেই একাদশে দৃষ্টি করার জন্য আমরা আয় ভাব, ব্যবসার মাধ্যমে, বন্ধু বান্ধবের পরিচয়ের মাধ্যমে আমরা কিন্তু অর্থ লাভ বা ভাগ্য কিন্তু আমরা হাতের মুঠোয় থাকবে। দর্শক বন্ধু, এবার এই বৃহস্পতি এবং রাহু মঙ্গলের কি কানেকশন তৈরি করছে? এই বৃহস্পতি হচ্ছে আমরা সপ্তমপতি, সে চলে গেছে কিন্তু দ্বাদশে দৃষ্টি করছে। কোথায়? আপনার পঞ্চম, চতুর্থ দৃষ্টি করছে। মানে শত্রু কিন্তু নাশ হতে বাধ্য। বিশেষ করে মাতৃস্থানীয় জায়গা থেকে যারা শত্রুতা ভোগ করছিলেন, আপনার বোন হতে পারে, আপনার কাকিমা হতে পারে, আপনার মাসি হতে পারে, আপনার মা হতে পারে, তারা কিন্তু শত্রুতা করছিল আপনাকে কিছু সব দিক থেকে বঞ্চিত করছিল। তোকে কিছু দেবো না, তোকে আমি ভোগ তোর থেকে নেবো, তোকে কিছু দেবো না। এই যে মাতৃ জায়গাটা একটু হলেও রিলিফ পাবেন, এটা বৃহস্পতির ট্রানজিটের ফলে। কিন্তু রাহু মঙ্গল তো এখন তো হচ্ছে না, রাহু তো থাকছে 2025 জুন অব্দি রাহু থাকছে। এবার আপনার সেই বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি হয়ে থাকছে দ্বাদশে। এই ভাবটা কিন্তু ভালো না, দ্বাদশে ভাবটা কিন্তু ভালো নয়, মে মাসে ঢুকে যাচ্ছে। এবার রাহু দৃষ্টি করছে দ্বিতীয়, রাহু দৃষ্টি করছে আপনার ষষ্ঠে, রাহু দৃষ্টি করছে আপনার ষষ্ঠে এবং একাদশে। একাদশ সপ্তাহ তো অর্থ আপনাকে দেবে, ফাটকা হুটের অর্থ দেবে আপনাকে। ষষ্ঠ ভাব তো না দেবে না, রোগের সূচনা তৈরি করবে, রোগের সূচনা। কী রোগ হতে পারে আপনার বলে দিই। মিথুন লগ্ন ভালো মন দিয়ে শুনে, মিথুন লগ্ন মন দিয়ে শুনবেন। হাই কোলেস্ট্রল, প্রেশার বেড়ে যাওয়া, বুক ধরপড়। অর্থ কিন্তু আসবে, অর্থ নিয়ে কিন্তু ভাববেন না আপনি। অর্থ কিন্তু ভাগ্য হাতের মুঠোয়, কথাটা বলছি, বারবার বলছি, এখনো বলছি। শারীরিক দিক থেকে যেটা বলতে চাইছি, হাই কোলেস্ট্রল, অশ্বজাতীয় সমস্যা, টয়লেট সমস্যা এবং আপনার প্রেশার বেড়ে যাওয়া, বুক ধরপড় করা, থাইরয়েড চলে আসা, গিটে ব্যথা হওয়া, মাইগ্রেনে মাথা যন্ত্রণা হওয়া, সব দিকে কিন্তু আপনাকে কিন্তু অ্যাটাক করবে কিন্তু এই রাহু। অর্থ যেমন দেবে তেমনি আপনাকে কিন্তু রোগও কিন্তু সে দেবে।
এই রাহু কোনো সময়ের জন্যে সব থেকে রাহু ভালো ফল দেয় হচ্ছে মিথুনে আর বিশ্বতে। যাদের রাহু মিথুনে বা বৃষ রাশির ঘরে যাদের আছে তারা ভালো ফল পাচ্ছেন, নসে ভালো ফল পাচ্ছেন না। এবার দেখুন, এই বৃহস্পতির কম্বিনেশন জায়গায়, বৃহস্পতির কন্ডিশনের জায়গা থেকে, রাহু মঙ্গলের জায়গা থেকে রাহু থাকবে হচ্ছে 45 দিন, তার রাহু থাকবে। 23শে এপ্রিল রাহু কিন্তু প্রবেশ করেছে। 45 দিনে একটু হিসাব করে দেখে নিন কদিন হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। এবার এই মঙ্গল পঞ্চমপতি এবং শুক্র, আপনার পঞ্চম মঙ্গল ষষ্ঠপতি, শুক্র পঞ্চমপতি হয়ে গেল, কিন্তু রবি চলে আসছে, কিন্তু চলে আসছে দ্বাদশে। 15 মে চলে আসছে রবি, দ্বাদশে চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু সম্মান কিন্তু হানি হওয়ার জায়গা থাকবে। যারা বিবাহ করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলছি, মিথুন লগ্নে মিথুন রাশির ক্ষেত্রে বলছি, তারা ইমিডিয়েটলি যদি মাঙ্গলিক থেকে থাকে সেটাকে প্রতিকার প্রতিবোধন করে নিয়ে ওটাকে বিয়ে থা করবেন। যেহেতু চতুর্থ রয়েছে কেতু, এখনো বৃহস্পতি দৃষ্টি শুরু করেনি, সেই কারণে কথাটা বলছি আমি। পারলে এপ্রিল মাসের মধ্যে করার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমরা জুন জুলাইয়ের দিকে বিবাহ জায়গা থাকবে প্রচুর হারে। পারলে মে মাস ক্রস করবেন না, মে মাসের ফার্স্ট উইকে, মানে ফার্স্ট সপ্তাহে প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন, এতে আপনার ক্ষেত্রে কিন্তু সুফল পাবেন। এবার আপনার একাদশপতি মঙ্গল রয়ে গেল দশমে। আপনাকে এই মঙ্গল রাহুযুক্ত হওয়ার জন্য কর্মের জায়গা থেকে কিন্তু বিচ্যুত করে দেওয়া, কর্মের জায়গা থেকে ডিপ্রেশন দিয়ে দেওয়া, কর্মের জায়গা থেকে একটা মানে ঝামেলা ঝঞ্ঝাট, কিন্তু সে কিন্তু রাহু মঙ্গল সবসময় ঝামেলা ঝঞ্ঝাট করিয়ে থাকে। এটা বন্ধু বান্ধবের থেকে হোক, যেখান থেকে হোক, সে কিন্তু আপনাকে একটা সমস্যা তৈরি করবে, যেহেতু সে দৃষ্টি করছে না, 4th হাউসে দৃষ্টি করছে। বোঝা গেল। এবার আসবো যারা যারা করছেন, কী ব্যবসা করছেন, যারা মিষ্টির ব্যবসা করছেন, দুধের ব্যবসা করছেন, ফুডের ব্যবসা করছেন, ফুড আইটেমে খাদ্যদ্রব্যের যারা ব্যবসা করছেন, যারা সবজির যারা ব্যবসা করছেন, যারা মাস্টারি করছেন, বিদ্যা বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অশুভ ফল দেখছেন। যারা বেসরকারি কর্মকর্তা, তাদের ক্ষেত্রে, সরকারি কর্মকর্তা বলছি না কিন্তু আমি, যারা প্রাইভেট টিউটর পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল বা শুভ জায়গা দেখা যাচ্ছে। এই মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, রেডিমেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে। দর্শক বন্ধু, একটা আমি কথা বলবো, যারা টাকা লোন নিয়ে ফেলেছেন, অতিরিক্ত টাকা লোন নিয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মে মাসের পরে লোনের পরিশোধ হওয়ার জায়গা প্রচুর দেখাচ্ছে। মে মাস শুরু হওয়াতে দেখাচ্ছে, পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে। সেটা কিন্তু একটু হিসাব করে নিয়ে আপনি কিন্তু সেটা ক্লিয়ারে করবেন। আপনি জানেন আপনি কী ধার করেছেন, না করেছেন, লোন করেছেন, সেটা আপনি জানেন, আমি জানি না। এটা আমার জন্মছক দিলে আরও ভালো বোঝা যাবে, আর বিশেষত পর্যালোচনা করলে ভালো বোঝা যাবে। তবে নবমে যেহেতু শনিরও রয়ে গেল, এই শনি রাহুর কম্বিনেশন জায়গা থেকে একটু নেগেটিভিটি জায়গা আসছে। পারলে ইমিডিয়েটলি কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন। এবার আসবো আমি হচ্ছে চতুর্থ কেতু থাকার জন্য মাতৃস্থানীয় জায়গা থেকে, মাতৃস্থানীয় মাতৃ, মাসি, কাকি, দিদি, ননদ এবং আপনার মানে কি বলি এটা, ননদের হাজব্যান্ড, মানে আপনার জামাইবাবু হচ্ছে, এই ননদের জামাইবাবু থেকে তুমি সাবধান থাকতে হবে আপনাকে। কিন্তু অর্থ কিন্তু আসবে, অর্থ নিয়ে কিন্তু একবারে বলছেন আপনার অর্থ আসবে, হাতের মুঠোয় ভাগ্য, অবশ্যই হাতের মুঠোয় আপনার ভাগ্য থাকবে। ভাগ্য নিয়ে কোনো চাপ নেই, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্য যে কোনো অর্থ আপনার জুটে যাবে, ও নিয়ে কোনো সমস্যা আপনার করবে না। কিন্তু পারলে যে কাজগুলো আমি কথা বললাম, কোনো জ্যোতিষী স্মরণাপন্ন তার করে নিয়ে, যারা মেডিসিন ব্যবসা করছো, মেডিসিন ব্যবসা যারা করছো, ঘুরে ঘুরে যারা ব্যবসা করছো, ঘুরে ঘুরে মেডিসিন বিক্রি করছো, জোম্যাটো ব্যবসা করছো, যারা ব্যবসা করছো তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবে। যারা ঘরে ব্যবসায় বসে ইন্টারনেটে ব্যবসা করো তারা কিন্তু ভালো ফল পাবে না। যারা বিদ্যা বেচে খাও তারা ভালো ফল পাবে। যারা মিষ্টি দ্রব্য ব্যবসা করে খাদ্যদ্রব্য তারা ভালো ফল পাবে। যারা নতুন বিবাহ করে তারা ভালো ফল পাবে। আরও বিষয় জানতে গেলে আপনার যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, টোটাল চার্ট দেখে আমি গর্ব করব না, যেটা বিচার আপনাকে করে দেব সঠিক বিচার আপনাকে করব, একটা ভুল বিচার আপনার কিন্তু হবে না। মিলিয়ে দেখে নেবেন, বিচার একটা ভুল হবে না। আর একটা কথা বলে যাই বারবার করে, আর কাউকে ধার দেবেন না।
ধার করেছেন আপনি, কিন্তু উল্টে ধার দিচ্ছেন, ধার কিন্তু আপনি প্রথমে পরিশোধ করার চেষ্টা করুন, আপনার লোন শোধ হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই দর্শক বন্ধু আপনার। আর এই বিষয়ে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।